নার্সিং কন্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, এক্সামের প্রিপারেশান নিচ্ছ। তো অনেকেই আমাকে বলেছিলে যে দাদা ইন্টারভিউর জন্য কি কি পড়বো, তো অনেকবার কমেন্ট করেছো তোমরা। তো আমি অলরেডি টেলিগ্রামে তোমাদেরকে ভয়েস মেসেজে জানিয়েছিলাম, তা বাদেও আজকের মনে হলো একটা ভিডিও নিয়ে আসা দরকার। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো বেশি বেশি করে, যেটা আমাকে অনেক মোটিভেট করে বন্ধুরা। তো যেটা আলোচনার বিষয় যে ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তো প্রথমত ইন্টারভিউতে কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সেটা আমি কেন, সেটা কেউই বলতে পারে না, একমাত্র একজন বলতে পারে, সেটা ইন্টারভিউয়ার। সেটা তোমাকে কি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তবে কিছু নিয়ম থাকে। তো নিয়মগুলো কি কি? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে গ্রুমিং। মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে গ্রুমিং বিভিন্ন রকমের হয়। ছেলেদের যেমন দাড়ি একটু সাইজ করতে হবে, চুলগুলো ঠিক করতে হবে, করতে হবে, ফর্মাল ড্রেস পরতে হবে, বা একটা ফর্মাল শ্যু পরতে হবে। এটা চলে এলো গ্রুমিংয়ের ব্যাপারটা। তো 2 নম্বর ব্যাপার কি? 2 নম্বর ব্যাপার বন্ধুরা হচ্ছে পশ্চার মেনটেন করতে হবে। পশ্চার মেনটেন করা মানে কি? যখন গেট থেকে ভেতরে ঢোকা হচ্ছে তখন স্যার আমি কি ভেতরে আসতে পারি, এই যে একটা ইন্ট্রোডাকশান ব্যাপারটা, বা যখন ফাইলটা রাখা হচ্ছে টেবিলে তখন একটা নম্রতা ভদ্রতার সহিত রাখা, খুব জোরে না রাখা, ফেলে না দেওয়া। তো বা যখন বসার সময় যে যখনই পরীক্ষক বলবেন বা যিনি ইন্টারভিউয়ার আছেন উনি যখন বলছেন যে বসো, তারপরে গিয়ে বসা। তো এই সব পশ্চারগুলো মেনটেন করা খুব দরকার। 3 নম্বর থাকে কি? 3 নম্বর থাকে আই কন্ট্যাক্ট। একজন থাকুক, দুজন থাকুক বা টেবিলে 4জন থাকুক, তো সবার দিকে তাকিয়ে একটা কথা বলা। তো ইন্টারভিউতে এই তাকিয়ে কথা বলাটা কোথাও গিয়ে একটা ভয়ের কন্ডিশন বা একটা প্যানিক কন্ডিশন হয় সেই মুহূর্তে, বা বিশেষ করে স্টেজ পারফরমেন্স যারা করেছো তারা জানো। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? মেন তো প্রথমে জিজ্ঞাসা করবে যে তোমার ইন্ট্রোডাকশান কি, তুমি কে, তোমার পরিচয় দাও। তো সেক্ষেত্রে যেহেতু আমরা আগে থেকে জানতে পেরে যাচ্ছি যে আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হবে, আমার পরিচয়পত্র, তো সেটা একটা কাগজে লিখে ফেলা, 1 থেকে 1.5 মিনিটে একটা স্ক্রিপ্ট রেডি করা এবং সেটা আয়নার সামনে বারবার নিজেকে বলা এবং প্র্যাকটিস করা, এবং তা বাদেও যখন ফ্রি সময়গুলোতে মোবাইলে রেকর্ডিং করে নেওয়া এবং সেই রেকর্ডিংটা বারবার শোনা। তাতে কি হবে? নিজের ভুলগুলো বোঝা যাবে। তো এই এই বিষয়গুলো গেল। তো আর থাকে যে কি কোশ্চেন, এই সব জিনিস যেগুলো আমি বললাম এগুলো ফলো করতে হবে। কিন্তু এমনটা না যে আমি সবগুলো অ্যান্সার দিয়েছি তার মানেই আমি খুব ভালো রেজাল্ট করব, আর আমি বলতে পারিনি তার মানে আমি রেজাল্ট মানে ভালো নাম্বার পাবো না। অবশ্যই ভালো নাম্বার পাওয়া যায়, কিন্তু যেটা তুমি পারছো না সেটা না না আমি জানি না এরকম বললে বা অ্যাটিটিউড দেখিয়ে বললে হবে না। সেখানে নম্রতা ভদ্রতার সহিত কীভাবে বলা যেতে পারে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি পড়েছিলাম। তো হতেই পারে সবাই সব সময় সমস্ত কিছু মনে থাকে না। তো তোমার এই একটা ডাউন টু আর্থ হয়ে কথা বলা, তো কোথাও গিয়ে পরীক্ষকের কাছে একটা ভালো বার্তা বা একটা গুড বার্তা পৌঁছয় এবং উনি নাম্বার দিতে পারেন। তো এগুলো গেল একটা বিষয়। তো আর কিছু জিনিস মেনটেন করতে হবে, সেগুলো কি? সেটা হচ্ছে যে নিজেকে আগে থেকে একটা প্রিপেয়ারনেস দরকার। যেমন WBCHO যারা পরীক্ষার্থী আছো বা যাদের ইন্টারভিউ আছে তাদের কথাও বলছি, কিংবা WBHRB গ্রেড 2 সবার কথাই বলছি। ইন্টারভিউ মানে কি করতে হবে, বিশেষ করে WBHRB যারা আছো তাদের ক্ষেত্রে কি পড়তে পারে যে তুমি কোথায় কাজ করেছো, যেখানে তুমি কাজ করেছো সেখানকার কি ধরনের পেশেন্ট তুমি দেখেছো, এবং যেসব পেশেন্টগুলো তুমি দেখেছো সেগুলো বলো দেখি কী কী পেশেন্ট দেখেছো। তো সেখানে কি করতে হবে? 5 থেকে 10টা 10 থেকে 15টা পেশেন্টের কন্ডিশন, সাইন সিমটম, নার্সিং ইন্টারভেনশন বা একটা নার্সিং কেয়ার প্ল্যান পুরো মাথার মধ্যে পুরো ভরে রাখতে হবে, যাতে পরীক্ষক বলতে বলতে থামিয়ে দিয়ে বলো আচ্ছা এটার কোথায় সাইন সিমটমস বলো দেখি, বা এটার কোথায় নার্সিং ইন্টারভেনশন বলো দেখি, বা এটাতে তুমি কি মেডিসিন দেবে। তো মেডিসিন দেওয়ার ক্ষেত্রে বলে রাখি যে সব সময় বলবে, যাই মেডিসিন হোক না কেন সেখানে অবশ্যই বলবে যে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। আর 2 নম্বর জিনিস হচ্ছে কি, যে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে এটা মাথায় রাখতে হবে যে পেশেন্ট সেফটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। পেশেন্ট সেফটিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইটালস চেক করতে হবে। এবার ভাইটালস চেক করতে হবে, পেশেন্ট প্রায়োরিটি, এই সব কথা বলার সময় মাথাটায় হালকা রিল্যাক্স হয়ে যায়, বা সেই সময় আরও 2-4টে পয়েন্ট মাথায় চলে আসে। তো এটা গেল একটা ব্যাপার।
তো আর যেগুলো জিনিস হচ্ছে যে বললাম যে পেশেন্টের কন্ডিশন সম্বন্ধে জানতে হবে, মিনিমাম 10 থেকে 15টা পেশেন্টের কন্ডিশন নিয়ে নাও এবং তার উপরে মানে এমনভাবে রপ্ত করো যাতে যেখান থেকে ওখান থেকে কোশ্চেন করলেই যাতে তুমি পারো। তো এটা গেল একটা বিষয়। আর যারা এক্সপিরিয়েন্স নাও বা কোথাও হাসপাতালে কাজ করোনি তাদেরকে এরকমই বলতে পারে যে তুমি তোমার ক্লিনিক্যাল পিরিয়ডে কী কী ধরনের পেশেন্ট দেখেছো। তো এটা গেল একটা বিষয়। তো আর WBCH যারা যারা আছো তারা আশা করি যে আমার যেটা টপ 50 ইম্পর্টেন্ট টপিক আছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখেছো, বা যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিও। কারণ ওখানে টপ ইম্পর্টেন্ট 50 টপিক আছে যেগুলো হচ্ছে CHO রিলেটেড, খুব ইম্পর্টেন্ট। বা আমার যেসব ভিডিওগুলো আছে 3টে অলরেডি ভিডিও আছে ইউটিউবে, তো সেগুলো তোমরা দেখতে পারো। পুরো ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন বা ভিডিও রেডি করা আছে। তো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন টপিক থেকে আসতে পারে। যেমন WBCH-এর ক্ষেত্রে ইমিউনাইজেশন শিডিউল বা গ্রোথ ডেভেলপমেন্ট থেকে কিছু কোশ্চেন, কিংবা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কিছু কোশ্চেন। মানে পার্টিকুলার কোনো কোশ্চেন বলা যায় না যে এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষকের মনে হলে জিজ্ঞাসা করতে পারে, না মনে হলে বলবে না, বা ইম্পর্টেন্ট ডেট কিছু ফুল ফর্ম বলতে পারে। তো একটা কথা বলবো যে নিজেকে কনফিডেন্স রাখো, নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলো। আর হচ্ছে কি সেই সময়ে যেটা বলবে লাউডলি বলো, গুঁ 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 করে কোনো কথা বলো না। যেটা পারবে না, যে আমি জানি না স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, স্ট্রেট কার্ড উত্তর দাও, ঠিক আছে? তো আমার মনে হয় এতে বেশি নাম্বার পাওয়া যাবে। তো সবাই ভালো করে ইন্টারভিউ দাও, সবার ইন্টারভিউ ভালো হোক। তো যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সিলেকশন হোক, এটাই প্রার্থনা করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বন্ধুরা।